লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। কালবেলার রিপোর্ট, মোটামুটি দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ২৯শে ডিসেম্বর লন্ডনে যেতে পারেন, যদি এর মধ্যে কোনো শারীরিক জটিলতা না হয়। অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি তিনি থাকতে পারেন, তাহলে ডিসেম্বরের ২৯ তারিখে তিনি যাবেন। অর্থাৎ আর কটা দিন, মাত্র আর কটা দিন তিনি লন্ডনে যাবেন উন্নত চিকিৎসার জন্য। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন। বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত এবং মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯শে ডিসেম্বর লন্ডনে যেতে পারেন। চূড়ান্ত না হলেও এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের আছে। খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন গত ২৯শে অক্টোবর সাংবাদিকদেরকে বলেছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সেই দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। অর্থাৎ একটা লম্বা ডিস্টেন্সে যাতে যেতে পারে এমন একটা মেডিকেল অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য প্রয়োজন। অর্থাৎ শেষ পর্যন্ত হয়তো যুক্তরাজ্য হয়ে তিনি যুক্তরাষ্ট্র যাবেন। দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্টে খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে উমরা করতে পারেন তিনি। আগে কথা ছিল যে তিনি প্রথমে উমরা করতে যাবেন, উমরা করে তারপরে তিনি যুক্তরাষ্ট্র যাবেন। কিন্তু আসলে তার শারীরিক অবস্থার জন্য উমরা পালন করা এখন সম্ভব না। ফলে আগে তাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা শেষ করে ফেরার পথে তিনি হয়তো উমরার জন্য সৌদি আরবে যেতে পারেন। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে ১৫ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদেরকে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারীরা আছেন। যাই হোক, এখন বিষয়টা হলো এই যে বেগম খালেদা জিয়ার যে পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন লম্বা সময় ধরে শেখ হাসিনার শাসনামলে, এবং যেখানে শেখ হাসিনা প্রতি মুহূর্তে তার মৃত্যু কামনা করত, সেই জায়গা থেকে আল্লাহর রহমতে তিনি ফিরেছেন, সেনাকুঞ্জের অনুষ্ঠানে গেছেন। এখন তিনি চিকিৎসা শেষ যদি করতে পারেন, তাহলে হয়তো তিনি দেশে ফেরার পর তার পরিস্থিতি বুঝে তখন হয়তো রাষ্ট্রীয় দায়িত্ব নির্বাচনের পর তিনি নেবেন, তেমনটাই প্রত্যাশা করেন বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার শেষটা অত্যন্ত ভালো হবে, সম্মানের হবে, মর্যাদার হবে। এটাই শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে দেখতে পারেন। এটাই হবে শেখ হাসিনার জন্য একটা উপযুক্ত শাস্তি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।